আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা এবং হাঁস খামারি ভাই ও বোনেরা এবং দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাই এবং বোনেরা আজকের প্রতিবেদন দেখছেন, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটি পর্ব। সুপ্রিয় দর্শক, আজকে কিন্তু এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি সিরাজগঞ্জ জেলার তারাস থানা, যেটাকে চলনবিল নামে সবাই চেনে। সুপ্রিয় দর্শক, এই চলনবিলে আমাদের বাতেন ভাই কিন্তু একজন গার্মেন্টস যোদ্ধা ছিলেন এবং তিনি কিন্তু দীর্ঘদিন গার্মেন্টসে জব করেছেন। তিনি কিন্তু এই গার্মেন্টসের চার দেয়ালের বন্দি জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু নিজের বাড়িতে এবং গ্রামে এসে কিন্তু হাঁস খামার শুরু করেছেন। সুপ্রিয় দর্শক, তিনি কিন্তু একজন গার্মেন্টস শ্রমিক হয়েও কিন্তু একজন সফল খামারি হয়েছেন। এই খামারি কিন্তু একদিনে হতে পারেন নাই, তিনি আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু হয়েছেন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা বাতেন ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব তিনি কিভাবে এই সফলতা অর্জন করেছেন এবং হাঁস খামার করে কিভাবে সফলতা অর্জন করা যায় এবং নতুনদের জন্য তিনি কি মেসেজ দিচ্ছেন। সুপ্রিয় দর্শক, বাতেন ভাই কিন্তু একজন সফল উদ্যোক্তা। তিনি চাকরি ছেড়ে হাঁস খামার শুরু করেন, নিজের স্বপ্নকে বাস্তবায়িত করেছেন। তার এই সাফল্য শুধুমাত্র কিন্তু আর্থিক লাভজনকই নয়, বরং এটি তার জীবনযাত্রা এবং আশেপাশের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। সুপ্রিয় দর্শক, বাতেন ভাইয়ের এই সফলতার গল্প কিন্তু অনেকের জন্য অনুপ্রেরণাদায়ক। সুপ্রিয় দর্শক, বাতেন ভাইয়ের সাফল্যের মূল কারণ সাহসিক সিদ্ধান্ত। আপনি যখন সাহসিক সিদ্ধান্ত নেবেন তখনই কিন্তু আপনি জীবনে কিছু করতে পারবেন। বাতেন ভাই কিন্তু চাকরির নিরাপত্তা ছেড়ে হাঁস খামার শুরু করার সাহসিক সিদ্ধান্ত নিয়েছিলেন, তবেই কিন্তু তিনি আজ এই পর্যায়ে আসতে পেরেছেন। এটি তার আত্মবিশ্বাস এবং স্বপ্নকে কিন্তু অনুপ্রেরণা করার প্রতিফলন। সুপ্রিয় দর্শক, গবেষণা ও পরিকল্পনা। তিনি কিন্তু হাঁস খামার শুরু করার আগে ভালোভাবে গবেষণা করেছিলেন এবং এটি কিন্তু তিনি পর্যায়ক্রমে খামার ভিজিট করেছেন, খামারিদের সাথে কথা বলেছেন এবং একটি কিন্তু সঠিক পরিকল্পনা তৈরি করেছিলেন। তিনি কিন্তু হাঁস পালনের জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং উপকরণ এবং বাজার সম্পর্কে জানতেন। সুপ্রিয় দর্শক, আধুনিক পদ্ধতির প্রয়োগ করেছিলেন। বাতেন ভাই কিন্তু হাঁস পালনে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করেছিলেন। এর মধ্যে রয়েছে উন্নত মানের খাদ্য, স্বাস্থ্য, বাসস্থান, রোগ নিয়ন্ত্রণ এবং পরিবেশ বান্ধব কিছু পদ্ধতি তিনি কিন্তু অবলম্বন করেছিলেন। সুপ্রিয় দর্শক, বাতেন ভাই কিন্তু কঠোর পরিশ্রম করেছিলেন। তিনি কিন্তু তার খামারের প্রতিটি কাজে কঠোর পরিশ্রম করেন। তার এই অধ্যবসায় এবং নিষ্ঠা কিন্তু তাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে গেছে। সুপ্রিয় দর্শক, বাতেন ভাই কিন্তু তিনি কিন্তু খামারে কিন্তু লোক রাখেন না, তিনি কিন্তু খামারের যাবতীয় কাজ কিন্তু তিনি করেন। তার কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন পুকুরে, আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে চলনবিলের কিন্তু পানি শেষ হয়ে যাওয়ার কারণে বাতেন ভাই কিন্তু তার ছোট একটা পুষ্কুনি আছে, সেই পুষ্কুনিতে কিন্তু তার খামারটা শুরু করেছেন। তিনি কিন্তু হাঁস বর্তমানে আবদ্ধ অবস্থায় পালতেছে এবং বর্তমানে কিন্তু শামুক এবং ঝিনুক কিন্তু আমাদের কাছ থেকে সরবরাহ করতেছে। তার খামারের এই সাফল্যের মূল কারণ কিন্তু তার পরিশ্রম এবং অধ্যবসায়। তার সাফল্যের মূল কারণই হচ্ছে তিনি নিজে খামারে পরিশ্রম করেন এবং খামারের কাজগুলো কিন্তু নিজের হাতে করেন। তিনি হাঁস খাওয়ানো থেকে, জমিতে চড়ানো থেকে, হাঁসের টিকা, হাঁসের রোগ, কখন কোন ওষুধ দিতে হবে, তিনি কিন্তু নিজেই কিন্তু এগুলো কাজ করে থাকে। তো দর্শক, আপনারাও কিন্তু নিজের কাজ নিজে করতে পারেন এবং যদি আপনাদের কষ্ট হয় সেক্ষেত্রে একজন লোক রাখতে পারেন, কারণ খামারে প্রচুর পরিশ্রম করতে হয় এবং প্রচুর এখানে জানার আছে। সুপ্রিয় দর্শক, তিনি কিন্তু বাজার ব্যবস্থাপনা এই দিকটা কিন্তু খুবই গুরুত্ব দিতেন। বাতেন ভাই তার উৎপাদিত পণ্যের জন্য স্থানীয় এবং স্থায়ী বাজার তৈরি করেছেন। তিনি কিন্তু
হাঁসের মাংস, ডিম এবং অন্যান্য উপজাত পণ্যের জন্য নির্ভরযোগ্য ক্রেতা নেটওয়ার্ক গড়ে তুলেছেন। আপনারা জানেন যে বাতেন ভাই কিন্তু বর্তমানে 450-র মতো হাঁসা পালতেছে, যেটা আপনার স্থানীয় বাজারে কিংবা হোটেলে মাংসের চাহিদা পূরণ করবে। এবং পাশাপাশি কিন্তু তিনি আবার 450-র মতো হাঁসি পালতেছে, যেগুলো খাকি ক্যাম্বেল। এগুলো কিন্তু প্রায় 365 দিনে 280 থেকে 300টার মতো ডিম দেয়। সুপ্রিয় দর্শক, সম্প্রসারণ ও উন্নয়নমূলক সময়ের সাথে সাথে তিনি তার খামারের পরিধি বাড়িয়েছেন এবং নতুন নতুন প্রযুক্তি ও পদ্ধতি প্রয়োগ করেছেন। সুপ্রিয় দর্শক, বাতেন ভাইয়ের সাফল্যের প্রভাব কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা। বাতেন ভাইয়ের কিন্তু হাঁস খামার তাকে কিন্তু আর্থিকভাবে স্বাবলম্বী করেছে এবং তার পরিবারের জীবনযাত্রার মান কিন্তু উন্নত করেছে। স্থানীয় উন্নয়ন, তার খামার স্থানীয় অর্থনীতিতে অবদান রাখছে এবং অন্যান্য যুবকদের জন্য কিন্তু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন। তিনি কিন্তু উদ্যোক্তা হিসেবে অনুপ্রেরণা। বাতেন ভাইয়ের সাফল্য দেখে কিন্তু অনেকেই এখন চাকরি ছেড়ে বা পাশাপাশি কৃষি বা খামার ব্যবস্থায় আগ্রহী হচ্ছেন। সুপ্রিয় দর্শক, বাতেন ভাইয়ের পরামর্শ: বাতেন ভাইয়ের মতো সফল হওয়ার জন্য প্রয়োজন সাহস, পরিকল্পনা, কঠোর পরিশ্রম এবং ধৈর্য। ইনি কিন্তু নতুন উদ্যোক্তাদের জন্য পরামর্শ দেন। সুপ্রিয় দর্শক, ভালোভাবে গবেষণা করুন এবং পরিকল্পনা তৈরি করুন। আধুনিক প্রযুক্তি ও প্রযুক্তি ব্যবহার করুন। বাজার সম্পর্কে সচেতন থাকুন এবং ক্রেতাদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলুন। সুপ্রিয় দর্শক, কঠোর পরিশ্রম করুন এবং কখনোই হাল ছেড়ে দেবেন না, কারণ সফলতার মূল চাবিকাঠি কিন্তু পরিশ্রম। বাংলাদেশে কিন্তু একজন বাতেন ভাই এমনি এমনি তৈরি হয় না। কঠিন পরিশ্রম এবং অধ্যবসায়ের কারণেই কিন্তু আজকে শয়ে শয়ে বাতেন ভাই তৈরি হচ্ছে আমাদের বাংলাদেশে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বাতেন ভাই কিন্তু বর্তমানে একজন সফল উদ্যোক্তা এবং সফল খামারি। তিনি কিন্তু প্রতিদিন 450 হাঁস থেকে 400 ডিম পাচ্ছে এবং এই ডিমগুলো কিন্তু বাজারে বর্তমানে ব্যাপক চাহিদা পূরণ করতেছে এবং সেই সাথে কিন্তু তিনি ডিম বিক্রি করে প্রতি মাসে ইনকাম করতেছে 2 থেকে 2.5 লক্ষ টাকা। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে হাঁস খামার করে সফলতা কিভাবে অর্জন করতে হয়, এগুলো বিষয় কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আজকে কিন্তু এই বাতেন ভাইয়ের কাছে আসা মূলত তার এই খামার দেখার জন্য এবং তিনি গার্মেন্টসের চাকরি ছেড়ে দিয়ে কীভাবে সফলতা অর্জন করেছেন, এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানানোর জন্য বাতেন ভাইয়ের এই খামারে কিন্তু আমাদের আজকে আসা। সুপ্রিয় দর্শক, বর্তমানে কিন্তু চলন বিলের পানি শেষ হয়ে যাওয়ার কারণে বাতেন ভাই আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতেছেন। আবদ্ধ অবস্থায় হাঁস পালন করেও কিন্তু তিনি সাফল্য অর্জন করতেছেন। বর্তমানে কিন্তু সুপ্রিয় দর্শক, বর্তমানে কিন্তু আপনারা জানেন যে হাঁসের পর্যাপ্ত চাহিদা এবং হাঁসের ডিমের কিন্তু পর্যাপ্ত চাহিদার কারণে কিন্তু বর্তমানে হাঁস খামার করে কিন্তু অনেক লাভবান হওয়া যাচ্ছে। কারণ কিছুদিন আগেও আমার বাংলাদেশে কিন্তু হাঁসের ডিমের দাম খুবই কম ছিল, 15 থেকে 16 টাকা গত বছর ছিল এই দাম। কিন্তু এবছর কিন্তু একটি ডিমের দাম কিন্তু 22 থেকে 21 টাকার মতো হেসারিতে বিক্রি হচ্ছে। তাই প্রত্যেকটা খামারই কিন্তু বর্তমানে লাভবান হচ্ছে এই হাঁস খামার থেকে। তাই আমি তরুণ যারা যুব সমাজ আছেন তাদেরকে আমি বলবো, আপনারা ছোট পরিসর হলেও খামার ব্যবস্থাপনা শুরু করুন, কারণ বাংলাদেশের কৃষি ব্যবস্থা বর্তমানে আপনাদের হাত ধরেই এগিয়ে যাবে এবং তরুণ উদ্যোক্তা যারা আছেন তারা নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করবেন খামারে এবং তারা নতুন যে আধুনিক আইন আছে কৃষিতে, সেই আধুনিক আইন ঘটাবেন খামার ব্যবস্থাপনায়। কারণ বাংলাদেশের আবহমান কাল ধরেই কিন্তু এই খামার ব্যবস্থাপনার জন্য খুবই উপযোগী একটা পরিবেশ। বর্তমানে কিন্তু হাওর এবং নদী নালার কারণে। সুপ্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চলন বিল কৃষিপাত্র ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা যারা
নতুন যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অনুরোধ করব তারা যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলনবিল কৃষিবার্তা ইউটিউব চ্যানেলের পাশে থাকেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনার কাছে আমরা আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সুপ্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো